নিরাশ হয় না, আল্লাহর দয়ায় নিরাশ হয় না। আল্লাহর দয়ায় কোনো মুসলিম কিন্তু নিরাশ হবে না। একেবারে যত বড় গুনাহ হোক সে নিরাশ হবে না, এমনকি কুফর শিরক না। কুফর শিরক কি, আমি তো নিজের কথাই আমি বলি যে আমি তো একসময় দুইটাই করছি, নওয়াজবিল্লাহ। আমি তো মাজারে যাইতাম, আমি শাহজালাল মাজারে গেছি। আমি আপনাদের বলছি আগেও, আমার বউ নিয়ে বিয়ে করে যখন আসছে, আমার বয়স তখন 22 বছর 3 মাস, আমি বিয়ে করছি। ইয়াং মানুষ, বউ নিয়ে আসছে, নিয়ে গেছি ওইখানে, নিয়ে বলছে যে আজকেই তোমার চান্স, তুমি তো বাড়িতে ময়মনসিং, তুমি তো কোনোদিন শাহজালালের মাজার দেখো নাই, ডেকসি এগুলো দেখো নাই, কি বলে গজার মাছ দেখো নাই, দেখালো আর আল্লাহর কাছে যা চাওয়ার চায়ানো, মানে এই জায়গায় চায়ানো আর কি, মানে মাজারে এসে যা চাওয়ার চায়ানো। তারপরে বলছে খবরদার পিছন দেখায় বাইরে না, কিন্তু এটা বিশাল বেয়াদবি, মানে গুইরা বাইরে না, পিছনে হাইটা এটা বাইরে, কিন্তু শিরকের কাজ না, কিন্তু পিওর শিরক। আমি তওবা করছি, আমি আল্লাহর কাছে মাফ চাইছি। আমার জ্ঞান ছিল না, আমার ছিল। আপনারাও কি করে থাকতে পারেন কোনোদিন? আমাদের এখানে যারা আছে, আমি না হলে আমার বাপ মারা 100% হয়তো এই পন্থী ছিলেন, তাই না? আমি বলছি যে আম্মা, আমিও তো এককালে গেছি মাজারে, আপনিও গেছেন, মানত করছেন, শাহজালালের দোহাই দিয়েছেন, বা কিছু একটা করেন আমাদের দেশে যেগুলো, এগুলো সব শিরক আম্মা। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন। আমরাও এরকম ছিলাম, আপনি এরকম ছিলেন, এভাবে বলার চেষ্টা করছি। তো আমাদের 100% বলতে গেলে খেয়াল করলে দেখবেন সিলেটের মানুষ এটা বিশ্বাস করে বা এই করে। কিন্তু আল্লাহর দয়ায় আমরা নিরাশ হব না। আল্লাহর দয়ায় নিরাশ কে হয়েছে? একমাত্র শয়তান, তাকে ডিক্লেয়ার্ড, সে আর তার কোনো আশা নাই। কিন্তু আমরা শেষ পর্যন্ত আশা করবো। এটাই বলতেছেন যে আল্লাহর দয়ায় নিরাশ হয় না, এবং আল্লাহ সকল গুনাহ মাফ করেন।